চলুন আজকে একটা ডাল বানানোর গল্প বলি। ডাল বানাতে তো সবাই জানে, আমি না হয় রেসিপিটাও নাই বললাম, আপনারা দেখে নিন আমি কী কী দিলাম। আজকে আমার পালা ছিল ডাল বানানো। আমি তো কোনো দিনও ডাল বানাইনি, ছোটো থেকেই লেখাপড়ায় ব্যস্ত ছিলাম, মা কোনো দিনও রান্নাঘরে সেরকম ঢুকতেই দেয়নি। তো আজকে দায়িত্ব দিয়ে গেছে তুই ডাল বানা। আমি বলছি আমি তো ডাল বানাতে পারি না, তুমি আমাকে বলে দাও কেমন করে বানাবো প্রসেসগুলো। আমি সেরকম যেরকম বলেছে তেমন কাজ যেমন বলে দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন রান্নাটা দেখে আমি কতটা ভয় পাই রান্না করতে, মানে তেল ছিটে গেলে খুব ভয় লাগে আর কি। ক্যামেরা ধরা দেখেই বুঝতে পারছেন। তো যেমন বলেছে ডাল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, তারপরে যা যা দেয় আর কি, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা এগুলো দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে ব্যাস হয়ে গেল আমার ডাল। জল দিয়েছি সামান্য, ফুটিয়ে নিয়েছি। খেতে বেশ ভালোই হয়েছিল, প্রথমবার চেষ্টা করলাম। শুনেছি ডাল বানানো খুবই সহজ, কিন্তু আমার তো কোনো দিনও হয়ে ওঠেনি সৌভাগ্য করার, আজকে করেই ফেললাম। ভিডিওটা কেমন লাগলো জানিও তো। ভালো লাগলেই অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলে। যারা যারা নতুন আছো তারা অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, ফলো করে পাশে থেকো। আর হ্যাঁ, এরকম রান্না তোমরা কারা কারা পারো আমাকে জানাও তো কমেন্ট করে। রান্না করতে পারি বই কি, মানে মোটামুটি পারি আর কি, তেমন করি না। আর রান্না করতে গিয়ে আমার প্রচণ্ড ভয় লাগে, মানে তেল ছিটে যায় যদি আর কি মুখে। অনেকবার হয়েওছে এরকম বিপদ, তেল ছিটে গিয়েছে, হাত পায়ে দাগ হয়েছে, সে অনেক কাণ্ড। তো আজকে ডাল বানালাম, প্রথম শুনেছি ডাল তো ভালোই বানাতে পারি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন। আজকে আসি, পরের দিন আবার দেখা হবে, বাই।